এটি আমার একটি পাকুড় গাছের বনসাই, যেটাকে ফাইকাস রুম্ফি বলা হয়। এর স্টাইল যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে টুইন ট্রাঙ্ক, মানে দুটো ট্রাঙ্ক পাশাপাশি, দুটো ট্রাঙ্কে মূলত গাছটি। তো গাছটির কাটাই ছাটাই এখন দরকার, যদিও অক্টোবর মাসে সম্পন্ন করা উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি কাটাই ছাটাই করতে পারিনি। তো যাই হোক, নভেম্বরের প্রথম সপ্তাহ এটি, তো এখন কাটাই ছাটাই করলেও চলে যাবে। পুরো গাছে দেখুন পাতা হয়ে রয়েছে। বর্ষার পরেও একবার আমি প্রুনিং করেছিলাম, তবুও এই সময় আবার প্রচুর পাতা ছড়িয়েছে। কিন্তু শীতকালে যেহেতু এই সমস্ত গাছগুলো ডরমেন্সিতে চলে যায়, তো গাছের পাতা আপনি আপ ঝরিয়ে ফেলে দেয়, মানে এই হেমন্তের সময় প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তো শীতের সময়টাতে, মানে ডিসেম্বর জানুয়ারির দিকে গাছ একদম ন্যাড়া হয়ে থাকে। তো সেটা রোধ করার জন্য আর গাছের পাতা ছোট করার জন্য আকৃতি, মানে প্রকৃতিতে তো গাছের পাতা অনেক বড় বড় হয়, আর বনসাই করতে গেলে ছোট্ট একটা পাত্রে যখন আমরা গাছ করি তখন গাছের পাতাকে ছোট ছোট রাখতে হয়। তার জন্য ডিফলিয়েশনটা খুব দরকার, আর সেটা এই শীতের প্রাক মুহূর্তে দরকার, মানে অক্টোবরের মধ্যে বা নভেম্বরের একদম শুরুতে, প্রথম সপ্তাহের মধ্যে করে ফেলা একদম সুন্দর হয়ে যায়। তো আমি এই সময় পুরো কাটাই ছাটাই করে ফেলবো, ডিফলিয়েট করে ফেলবো পুরো গাছটিকে। তাহলে আগামী শীতে গাছটিতে নতুন নতুন কচি পাতা দেখা যাবে। সেই পাতাগুলো মানে লং লাস্টিং থাকবে, মানে একেবারে গাছের পাতা ঝরে যাবে না সম্পূর্ণ। তো সেটার জন্য এখন আমি পুরো হার্ড প্রুনিং করে ফেলবো, যেই অংশে প্রুনিংয়ের দরকার, হার্ড বা সফট, আর ডিফলিয়েশন পুরো করে ফেলবো। আপাতত দেখুন এরকম কাটাই ছাটাই করার পর এই সামনের একটা ডাল আমি কাটার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এইরকম আকৃতির দাঁড়িয়েছে এখন গাছটি, আর এই যে ব্রাঞ্চটা, এই গাছটির সামনের দিকে চলে এসেছে। তো ভালো বনসাইয়ের মানে সামনের দিকে কোনো ব্রাঞ্চ আসবে না, মানে কোনো ব্রাঞ্চ রাখা যাবে না বনসাইয়ের নিয়ম মতো। তো এই ব্রাঞ্চটিকে আমি এখান থেকে রিমুভ করে ফেলবো, সরিয়ে ফেলবো। তো এটাকে সরিয়ে ফেললে আমার মনে হয় সুন্দর একটা লুক আসবে। এবারে দেখুন গাছটি একটু সামঞ্জস্যে আসছে, আর যেই অংশে আমার এখন ওয়্যারিং দরকার, তো ওয়্যারিং করে গাছটিকে ছেড়ে দেব। আর যেই অংশে কেটেছি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, আর ছায়াযুক্ত জায়গায় গাছটিকে রেখে দেবো। আর যেটুকু পাতা দেখতে পাচ্ছেন এটাও এখন পুরো ডিফলিয়েট করে ফেলবো, আর ছায়াযুক্ত অংশে গাছটিকে মোটামুটি 15 দিন রেখে দেবো। আর তারপরে 15 দিন পর এর রূপের বাহার, সৌন্দর্যের বাহার আপনাদের সামনে আবারও নিয়ে চলে আসবো। তো কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের গাছগুলোও যদি এই পর্যায়ে থাকে, তো এই সময় কাটাই ছাটাই করে ফেলতে পারেন অনায়াসে। মাটি পরিবর্তন না করাই ভালো। আর বনসাইয়ের যে শীতকালীন পরিচর্যা, তা নিয়ে অলরেডি চ্যানেলে আমি একটি লং ভিডিও পোস্ট করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তাতে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, শীতকালে বনসাইকে কীভাবে রাখবো, কেমন পরিচর্যার প্রয়োজন, তা সমস্তই রয়েছে সেই ভিডিওতে, চাইলে একবার অবশ্যই দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই।